আসসালামু আলাইকুম, নমস্কার। তো আজকের যে আমাদের যে আড্ডাটা, যেটাকে আড্ডার নাম বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রকলা নিয়ে, যেখানে যোগী আমি আসলেই অনেক খুশি, নিজেকে ভীষণ ভালো লাগছে আমি এখানে আসতে পারছি। আর এটা আসলে আমি খুব ভালো কিন্তু এইভাবে যেগুলো ফাটাই নিয়ে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে গড়া দিলে সব ফেটে যাবে। তারপরে এই যেটাকে খুব সহজেই কিন্তু নিয়ে আসা যাবে। যে এটা একটা আর্ট, একবারেই কিন্তু দিনটা তুলে যাবে। এই যে ঠিক আছে, আজকের যে আড্ডাতে আমরা এসেছি, এটা আসলে একটা খুব ভালো উদ্যোগ। আমাদের সমাজটার অবস্থা এরকম খুব একটা ভালো নেই, এখানে বৈষম্য আছে, বৈষম্য বিরোধী করতে হবে, এখানে বৈষম্যহীন রাখতে হবে। এখানে আমরা সবাই সবাইকে সাহায্য করবো, কিন্তু আসলে সেটা পাওয়া যায় না, বিশেষ করে একটা ফ্যামিলি থেকেই আসে। যেমন স্পেশালি কয়েকটা মেয়েদের ক্ষেত্রে যেমন দেখা যায়, আমরা এখন যে কলেজে পড়ি না, আমাদের আশেপাশে অনেক কথা বলতে আসে, তারা হচ্ছে এমনকি নিজেদের ফ্যামিলিরাই অনেক কথা বলে যে মেট্রিক পরীক্ষার পরে তাদেরকে দিয়ে দিয়েছে, বা এখন যারা আছে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমাদের মেয়েদের ছেলে খুব একটা বড় দেওয়া যায় না। ইভেন আমরা যদি লেখাপড়া করার পরে আমরা খুব ভালো একটা পর্যায়েও যাই, তো আমরা খুব বড় কিছু একটা করতে পারি না, যে এটা তো মেয়ে, এর দ্বারা আর কি হবে এত বেশি। এটা একটা আমরা সমাজের ধরেই নিয়েছে যে মেয়ে বলতে গেলেই হলো গিয়ে তার পড়াটা কিছুটা করবে, হয় এই ইন্টারটা পাস করবে, তারপরে তার বিয়ে দেওয়া হবে, সে সংসার করবে, স্বামী সংসার সন্তান সামলাবে। এই এই সমাজটা তো খুব দরকার নেই। তারপরে আমাদের মধ্যে মানবতার কম আছে, আমরা অনেক গরিব দুঃখী দেখলে আমরা শুধু হাসাহাসি করি, এটা তো ঠিক না। আমাদের সত্যি উচিত, আমাদের এখানে ধন্যবাদ ব্যক্তিরা যে বললেন, যা ভাষণ দিলেন, আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি তাদের কাছে যে তারা এই একটা উদ্যোগ নিয়েছেন এবং তারা এই ধরনের মানসিকতা পোষণ করেন যে সমাজের একটা উন্নয়ন প্রয়োজন। সমাজে নারী পুরুষ শিশু সবারই একটা সমান অধিকার আছে, সেটা আমরা সবাই মানি, কিন্তু সব জায়গায় এই ক্ষেত্রে দেখা যায় না। অনেকে যে মেয়েদেরকে ছোট করে দেখে, হ্যাঁ, মেয়েদের থেকে খুব একটা আশা পায় না। কিন্তু কিছু কিছু পরিবারের কাছে আমি ধন্যবাদ জানাই যে তারা মেয়েদেরকে খুব একটা গ্রহণযোগ্য বলে মনে করেন, তারা মেয়েদেরকে অনেক দূর নিয়ে যেতে চায়। কিন্তু সমাজটা সেরকম, এখন মেয়েরাও তো বদলে যাচ্ছে, তাই না? আমি ঠিক বলছি তো? মেয়েরাও বদলে যাচ্ছে। যেমন মেয়েরা এখন অনেক অসুবিধা হয়ে বলছে, ছেলেরা তো আছে, ছেলেদের কাছ থেকে এটা বেশি হয়। কিন্তু আমি এখানে কোনো বৈষম্যের কথা বলছি না, আমি বৈষম্যের ভিন্নভাবে বলছি যে এখানে আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে, কিন্তু তার পরিবারের একটা দরকার আছে, পরিবারের একটা সাপোর্ট করুক। আমরা যে এখানে যে মধু স্যার বললেন যে আমরা নিজেরা যদি সাহায্য করি, কিন্তু ফ্যামিলি একজনের বিপদে যদি নিজেরা এগিয়ে যায়, যদি বাসায় আমি শেয়ার করি, আমার নিজের অভিজ্ঞতা, আমার নিজের বাসায় যদি আমি বলি যে বাসায় শুধু আম্মু আজকে কলেজে বা রাস্তায় এটা হয়েছে, আমি যদি হেল্প করছি, ঠিক আছে, বা একটা যদি এখানে এরকম একটা গ্যাঞ্জাম হলো, তো সেখানে হয়েছে আমাকে বাসায় প্রশ্ন করে যে তুই বেবি কেন, তুই বেবি কেন, তুই যে এখানে গেলি তুই আমাকে বলছিলি, তুই বলে গেছিলি এখানে তুই কিছু একটা হয়, বাবা মা বলে, হ্যাঁ, কিন্তু এটা কি আমি নিজে সতর্ক, কিন্তু আমার পরিবার, এখন আমি ছোট, আমি এখনো কলেজে পড়ি, আমাদের পরিবার, আমি এখানে আসছি, এটা দাঁড়ান, আমি যদি এখন বাসায় যেয়ে বলি আমি এখানে এসেছিলাম, আমি কনফারেন্স রুমে ছিলাম, আমি নিজের বক্তব্য বলতেছি, বাসায় গেলাম কি ঠিকই কিছু এটি কি বলেছি, হ্যাঁ, তো এই যে কি আনন্দ বলে আছে এখন কি নাকি হয়। হ্যাঁ 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 গার্জেনদের এবার চিন্তা ঢুকে যাবে। এইটা স্যার যে বলেন আমাদেরকে, আমার তো উচিত ছিল তখন, আমার খুবই বলতে ইচ্ছে করছিল এত ছোট মুখে বড় কথা হবে, এই কথাটা আমাদের প্যারেন্টসকে একটু বলা উচিত ছিল। স্যার আমাদের গাইডেন্সে যদি একটু বলা হতো, এখানে যারা আছেন তারা তো সবাই সচেতন, তারা তো নিজের ছেলে মেয়েদেরকে অনেক দূর নিয়ে যান, অনেকে ছেলে বড় আছে, অনেকে আমার থেকে ছোট আছে, আমার সমবয়সী আছে, তারা তো এগিয়ে নিয়েছে, কিন্তু সবার ফ্যামিলিতে এক না, সবার কাছে সন্তান বলতেই একটা জিনিস আমার ছিল, যদি আমার কিছু একটু হয় তাহলে কোথায় যাবে। এই জন্য আমি চেয়েছিলাম যে যদি একটা একটু এরকম প্যারেন্টসদেরকে নিয়ে যদি একটা হয়, এটার একটা দরকার ছিল। আর হলো যে মানুষের সাহায্য করার কথা, এখানে আমার বাস্তব জীবনে আমি গার্লস স্কুলের স্টুডেন্ট, হোটেল গার্লস স্কুলের স্টুডেন্ট ছিলাম। সেখানে আমি যখন পড়ি তখন আমার এরকম একটা এক্সপিরিয়েন্স করেছি যে আমরা সবাই যখন ডেলিতে এরকম বের হয়েছি বা কোনো সময় বা টিফিনে আসি, ক্লাসে কেউ নাই, আমরা যাই মহিলাকে দেখছি সে গেটের সামনে ভিতর করে সে ক্লাসরুমে ঢুকে কিছু মানুষের ব্যাগ থেকে টাকা নিচ্ছে, সেটা বাস্তব কথা। এখানে হয়তো গার্লস স্কুলে এরকম কেউ এক্সপিরিয়েন্স করেছে, এখানে যারা যারা বসে আছে করেনি না, করেনি এরকম। সেখানে আমাদেরকে তো জ্ঞান দিলেন, আমরা আসার সময় আমরা তো আসতে পারছি, কিন্তু তারা তো পারে না, আমরা না
আমাদের দেশে তো এই ডিস্ট্রিক্টে তো অনেকজন আছে। শুধু একজন তো হবে না, আমাদের সবাইকে তো কিন্তু এখান থেকে যেহেতু অনেকে জ্ঞান নিয়ে গেল, কিন্তু বাসার ফ্যামিলির চাকরি দিয়ে যেতে পারতে পারে না। আমি না সরাসরি হয়ে গেলাম। তো যাই হোক, আমি এখানে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই যে আমি যেখানে আছি, আমি এখানে কথা বলতেছি কারণ হলো কি আমার ছোটরা আছে, আমার সমবয়সীরা আছে, আমার আপুরা আছে, আমি তাদেরকে একটু বলতেছে যে তোমরা নিজেরা একটু এগিয়ে আসো। অনেকেই তো এখানে আমি যারা দেখি যারা বসে এখানে অনেকে রিলেশন করে। এখানে আমার একটু বলার বিষয় আছে যে যারা এখন রিলেশন করে, এটা আমার বাস্তব থেকে অভিজ্ঞতা যে আসলে একটু বন্ধ করে খুশি। এটা আনন্দ, এটি আনন্দ। বলো বলো বলো, বললে তো আড্ডার ভিতরে একটু হাসবেই। বলো বলো বলো। আমি তাদেরকে বলছি যে তোমরা যে ছেলের সাথে রিলেশন করো, সে আর পরেরটা ছেলে গেছে তোমাদের ছবিটা দেয়, তুমি কি সেটা চাও? তোমার যে বয়ফ্রেন্ড সে কি তোমাকে ফোর্স করে যে তোমার একটা ছবি দাও, তোমার ছবিটা আমি ওয়ালপেপারে রাখবো। তুমি তোমার ফেসবুকের পাসওয়ার্ড, তুমি তোমার ফেসবুকের পাসওয়ার্ড তোমার কয়জন বান্ধবীকে দাও? তোমার ফেসবুকের পাসওয়ার্ড তুমি যে কয়জন বান্ধবীকে দাও, কয়েক গুণ কত বেশি পাসওয়ার্ড যা একটা ছেলের ফেভারিট আছে। সুতরাং তোমাদের নিজের সেফটি দরকার, নিজের সেফটি দরকার না। গার্লফ্রেন্ড এরকম ঘটনা আছে কিন্তু অনেক আছে না। নিজেদের সেফ রাখতে হবে, মানুষের উপকার করতে হবে। ফ্রেন্ডসরাও কিন্তু বিশ্বাসঘাতকতা করে, এটা করা যাবে না। এটা না আমরা একটা আড্ডা করে দিচ্ছি রাষ্ট্রকল্যাণ হিসেবে, রাষ্ট্রকল্যাণটা দেখতে হবে, বুঝতে হবে, তাই না? ছোটরা যারা আছে তাদেরকে বলি রাষ্ট্রকল্যাণ সেখান থেকে যারা বললেন, গুরুজনরা যা বললো, যা বক্তব্য দিল তার থেকে শিক্ষা নিয়ে যাও, নিজেরা বড় হও। এখনো বুঝবেন, এখনো মনে হবে আমি এই এজটা তো পার করছি, এখনো দাঁড়িয়ে গেছি, তারা মনে করবে যে আমি এখানে এসেছি, আমি এইটুকু বয়সে কনফারেন্স রুমে এসেছি, হ্যাঁ আমার কত একটা দাম, আমি মুখ ফুলে মাথা উঁচু করে হয়ে আছে। বাট নো, আমার এই যে আসবে যখন, তখন তুমি যখন নিজের বয়সে, আমি যখন তোমাদেরকে দেখতেছি এখন বাজেছি, আহারে তোমরা কত ছোট, তুমি এটা বুঝো না। আর তোমরা আমার এই যে যাবা তোমার মতন করে দেখবা, তখন তুমি বুঝতে দেখি। ঠিক আছে, নিজেদের বুঝতে হবে, মানুষের কাজ দেখতে হবে, তোলা করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আমি একটু স্যার আপনার অনুমতি দিতে বলতে চাই।